আমার সংসারটা শেষ মা। বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল ওহি। মা শামসুন নাহার মেয়েকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করলেন। এই ভর সন্ধ্যায় কেমন বিপদের মুখোমুখি হলেন তিনি। ওহি অঝরে কান্না করে চলেছে। একসময় কান্না থামলে বলল, অনেক চেষ্টা করেছি মা, পারলাম না টেকাতে। আমাকে থাকতে দাও, আর যাব না, আর পাঠায়ও না ওই বাসায়। ওহি ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল। নিজেকে বয়ে নিতে কষ্ট হচ্ছে। ধপ করে শরীরটাকে বিছানার ওপর ছেড়ে দিল সে। খানিকক্ষণ পর আবারও সেই কথাগুলো কানে বাজতে লাগলো। তোমার কোনো যোগ্যতাই নাই আমার বউ হওয়ার। করুণা করে তোমাকে নিয়ে সংসার করতেছি। তুমি একটা থার্ড ক্লাস মেয়ে। তোমার না আছে বুদ্ধি, না আছে চেহারা। কি দেখে যে বিয়ে করছি। ওহির দু চোখ বেয়ে আবারও অশ্রু গড়াতে থাকে। যে মানুষটা ওকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠেছিল, মাত্র 2 বছরের ব্যবধানে তার একই রূপ। ওহিকে সে একদমই সহ্য করতে পারে না। ওহির কথা ভালো লাগে না। ওহির আচরণ ভালো লাগে না। ওহির কোনো কাজও তার পছন্দ হয় না। কথায় কথায় বলবে, তোমার চাইতে সুন্দরী বিয়ে করতে পারতাম। ওহি বিধ্বস্ত চোখে আয়নার দিকে তাকায়। মনে মনে ভাবে, আমি আহামরি সুন্দরী নই। হ্যাঁ, আমার গায়ের রং ফর্সা নয়, কিন্তু আমার আব্বু আম্মু তো কোনোদিন এসব নিয়ে অভিযোগ করেনি। একজন স্বামীর কি এতটাই অধিকার যে স্ত্রীকে সবসময় অপমান করতেই থাকবে? যদি যোগ্যতা নাই থাকতো, তবে ওহিকে বিয়ে করার তো কোনো প্রয়োজন ছিল না। বিয়ের আগে ভেবেচিন্তে বিয়ে করবে না, আর সারা জীবন স্ত্রীকে তাচ্ছিল্য করবে আর বলবে তাকে করুণা করা হচ্ছে। অদ্ভুত। শামসুন নাহার রুমে আসলেন, হাতে ভাতের প্লেট। রুই মাছের মাথাটা যেন কৌতূহলী চোখে তাকিয়ে আছে। ওহি বলল, ভাত খাবো না এখন, যাও। চুপ কর তো, যা হইছে হইছে। খাবার সঙ্গে রাগ করবি কেন? আয়, আমি খাওয়াই দিই। ওহির অন্তরটা যেন শীতল হয়ে আসলো। মায়ের গা ঘেঁষে বসলো সে। মা বললেন, হা কর। আজকের রান্না অনেক মজা হইছে, তোর ভালো লাগবে। সকাল থেকে কিছু খাই নাই আম্মু। জানি। কিভাবে জানো? মায়েরা সব জানে। ওহি ভাত মুখে নিয়ে তৃপ্তিতে চোখ বন্ধ করে ফেলল। দুনিয়াতে মা ছাড়া আর কেউই এতটা যত্ন করে না, আর কেউই এতটা আদর দিয়ে খেয়াল করে না। ওর ইচ্ছে করছে মাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখতে। কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল, আম্মু, তোমার কি কখনো মনে হয়েছে তোমার মেয়ে দেখতে খারাপ, তাই ওকে ভালোবাসা যাবে না, সবসময় কথা শোনাতে হবে? কে বলছে দেখতে খারাপ আমার মেয়ে? আমার কাছে তুই রাজকন্যা। যেদিন তুই জন্মাইছিলি, তোর আব্বু পুরো এলাকায় 15 কেজি মিষ্টি বিতরণ করছে। আমার কলিজার টুকরা তুই। সবাই কেন তোমার মতো হলো না মা? সবাই কি আর মায়ের মতো হয়? তুমি তো সব জানো। তাহলে বলো তো, আমার সংসারে কি হয়েছে? ঝামেলা তো একটা হয়েছেই। সবার সংসারই ঝামেলা হয়। দোহাই লাগে, সব মা বাবাদের মতো আবার জোর করে ওখানে পাঠাইও না। না, আমি জোর করব না। তোর সম্মানের মূল্য আমার কাছে আছে। ওহি অনেকক্ষণ চুপ করে থেকে সবকিছু খুলে বলল শামসুন নাহারকে। সব শুনে তিনি বললেন, ও তোকে দাম দিচ্ছে না। আচ্ছা, ওর মন অন্য কোথাও পড়ে নেই তো? জানি না, সেটা বুঝতে পারি না আমি। ফোনে কিছু নেই, তবে হতে পারে বাইরে সবসময় সুন্দরী, পরিপাটি আর সাকসেসফুল মেয়েদের দেখতে দেখতে নিজের বউকে আর ভালো লাগে না। ভালো না লাগলে তো আর জোর করে ভালো লাগানো যাবে না। দুনিয়াতে এমন অনেকেই আছে যাদেরকে আমার মেয়েকে অনেক ভালো লাগবে। ওহি অবাক হয়ে মার দিকে তাকালো। মা বললেন, না, আমি বলছি না তোকে অন্য কোথাও বিয়ে দিব, এমনি বললাম আর কি। আমাদের কাছে তুই যেমন স্পেশাল, দুনিয়াতে আরো অনেক মানুষ আছে যাদের কাছেও তুই অনেক দামি হতে পারবি। মনে রাখবে একটা কথা, সে তোমাকে ছুঁড়ে ফেলে দিলে তুমি ফেলনা হয়ে যাবে না। অবশ্যই তোমার গুরুত্ব আমরা জানি। এখন আমি কি করব মা? কিছুই না, শুধু নিজেকে সামলে নাও। নিজেকে শক্ত বানাও। নিজেকে নিজে মর্যাদা দিতে শেখো। কিছুদিন যাক। যদি সে তোমাকে একেবারেই ভালো না বাসে, তাহলে এই সম্পর্ক শেষ হয়ে যাবে। আর যদি ভালোবেসে থাকে, সাময়িক তিক্ততা সময়ের সাথে সাথে দূর হয়ে যাবে। ওহি মাথা নেড়ে বলল, কিন্তু মা, সে আমাকে যেভাবে অপমান করেছে, এগুলো তো আমি কোনো দিন ভুলবো না। ভুলতে হবে না।
মনে রাখো, শুধু দেখো সে কতটুকু শোধরায়, তোমার প্রতি তার আচরণ বদলায় কিনা। যদি এখন বদলায় আর পরে আবার ফিরে আসে, তখন একবারে চলে আসবে। আপাতত নিজেকে সময় দাও, ওকে বুঝিয়ে দাও তোমার যোগ্যতা। আমি চাই শুধু নিজেকে প্রমাণ করতে, সারা জীবন সে যেন আমার জন্য আফসোস করে। শামসুন্নাহার হেসে বললেন, দেখা যাবে, আগে প্রমাণ তো করো। শামসুন্নাহার সবটুকু ভাত খাইয়ে দিয়ে বের হয়ে গেলেন। ওহি বড় বড় করে কয়েকটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। মাঝখানে কেটে গেল কয়েকটা দিন। ওহি নিজেকে যথেষ্ট বদলে ফেলেছে, তবে এই পরিবর্তন শারীরিক নয়, মানসিক। এক ঘটনার জের ধরে এক্সারসাইজ, ডায়েট, রূপচর্চা এর কোনোটাই সে করেনি। সে কখনো এগুলো করার প্রয়োজন বোধ করলে করবে। কারো জন্য নিজেকে মডেল বানানোর প্রয়োজন মনে করে না সে। তার দরকার মানসিকভাবে শক্তিশালী হওয়া। নিজেকে সে এতটা শক্তভাবে গড়েছে, যাকে সামান্য কয়েকটা কথা দিয়ে ভেঙে দেওয়া যাবে না। যার ভেতরের আলোয় বাইরেটা উজ্জ্বল। কারো অপমান সে সহ্য করবে না। কেউ যদি প্রচণ্ড তাচ্ছিল্য অপমান করে মজা পায়, তবে তার দিকে দ্বিতীয়বার ফিরে তাকাবে না ওহি। নিজের মূল্য সে বুঝছে, আর এটা যে বুঝবে না তার সঙ্গে থাকার কোনো মানে হয় না। কিছুদিন পরে ওহির স্বামী এসে হাজির। বেশ বোঝা যাচ্ছে বেচারা ভেতর থেকে অনুতপ্ত। চোখ মুখ কেমন মিয়ে গেছে। স্ত্রীর অনুপস্থিতি তাকে পুড়িয়েছে বেশ। ওহির হাত ধরে খুব করে ক্ষমা চাইল। ওহি যেন এমন মুহূর্তেরই অপেক্ষায় ছিল। তবে এক কথায় রাজি হলো না সে। খানিকটা সময় নিল নিজেকে বুঝতে। এমন সামান্য কারণে ওহিরও সংসারটা ভেঙে দিতে ইচ্ছে করছে না। লোকটাকে ভালোবাসে ওহি। আরেকটা সুযোগ দেওয়া যেতেই পারে। সে এমন কোনো অন্যায় করেনি যাতে এতদিনের গড়া সংসারকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা যায়। এবার দেখা যাক সে কতটুকু ওয়াদা রাখতে পারে। বাড়ি থেকে বের হবার সময় প্রচণ্ড আত্মবিশ্বাসে ওহি তার স্বামীকে বলল, একটা কথা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, ভবিষ্যতে আমাকে যদি ভালো না লাগে, তাহলে দুজনের রাস্তা আলাদা করে ফেলবে। সেই সমাধান মেনে নেওয়ার মানসিক শক্তি আমার আছে, কিন্তু রোজ রোজ আমাকে হেয় করে কথা বলা যাবে না। আমি যার যোগ্য নই তার যোগ্য হয়ে ওঠার প্রয়োজন আমার নেই, কারণ আমার জায়গা থেকে আমি অযোগ্য নই। যার আমাকে অযোগ্য মনে হবে, ব্যর্থতা তারই, কারণ সে আমার গুরুত্ব বোঝেনি। ওকে থামিয়ে দিয়ে লোকটা বলল, সরি বলেছ তো বাবু, আর এরকম কখনো হবে না। ওহি মুচকি হাসি দিয়ে বলল, অনেক দিনের পুরনো অভ্যাস কি এত সহজে যায়? কি জানি বাবা, যেতেও পারে। তবে আমি কিন্তু সাফ বলে দিচ্ছি, আমাকে আর একবার যদি বলা হয় তুমি আমার যোগ্য নও, তবে আমি সব ছেড়ে বেরিয়ে আসব। অযোগ্যতা জেনে সংসার করা মানে নিজেকে সস্তা হিসেবে মেনে নেওয়া। ওহির চোখে মুখে আজ কিসের যেন আলোড়ন। গত কয়েকদিনে মেয়েটার চেহারায় কোনো পরিবর্তন আসেনি, তবে ভেতর থেকে কি যেন একটা পরিবর্তন এসে গেছে, যার কারণে এই ওহিকে আর আগের ওহি মনে হচ্ছে না। এই ওহি তেজদীপ্ত, আত্মবিশ্বাসী আর আপন আলোয় সুন্দর। রিক্সা চলতে চলতে বসন্তের বাতাস এসে গায়ে লাগে। ওহি চমকে উঠে ভাবে, যেদিন রাগ করে চলে এসেছিলাম সেদিন এমন বাতাস ছিল, অথচ আজকের আমি সম্পূর্ণ ভিন্ন একজন, যাকে কেউ ভেঙে দিতে পারবে না। এই পৃথিবীতে কোনো একজনের চোখে আমি সুন্দর নাই হতে পারি, তাতে কী বা আসে যায়? আমি আমাকে ভালোবাসি। হঠাৎ পাশ থেকে শোনা গেল সেই চিরচেনা কণ্ঠস্বর, ওহি, তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। ব্যাপার কি বলো তো? বাড়িতে এসে তুমি সুন্দর হয়ে গেছো, নাকি আমি এতদিন খেয়াল করিনি? ওহি মুচকি হেসে ভাবল, আমি তো সুন্দর সবসময় ছিলাম, শুধু আমার ভেতর নিজের জন্য ভালোবাসার আত্মবিশ্বাসটাই ছিল না। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।